ভাইরা আমার, আসলে ধর্মটা আল্লাহ কেন দিলেন? কেন হুকুম মানতে বললেন? হুকুম মানার অর্ডার কেন জারি করলেন? হুকুম মানতে হবে কেন বললেন? কেন বললেন যে তোমরা আমার বিধান মানো? কেন বললেন? এতে কি আমার আল্লাহর কোনো লাভ আছে? কোন মানুষ যদি নামাজ নাই পড়ে, রোজা না রাখে, আওকাত থাকলে হজ যাকাত কিছু যদি না করে, দাড়ি টুপি সুন্নাত যদি কিচ্ছু না করে, এতে কি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? একটু জোরে বলে ক্ষতি হবে? না। কিন্তু মানতে বললেন কেন? মানতে বললেন কেন? এর পিছনে কারণ কি? কারণ একটা আছে। কি কারণ? এটাই, যাতে করে আমার হুকুমকে যদি বান্দা পরিপূর্ণভাবে মেনে নেয়, তাহলে আমি আল্লাহর ভয়টা ভিতরে ঢুকে গেলে পৃথিবীর জমিনে সে সোজা পথের প্রতীক হতে পারবে, অন্যায় মুক্ত হতে পারবে, পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে, পৃথিবীর জমিনে সিস্টেম ওয়াইজ মানুষ চলতে পারবে। একজনের পুকুর থেকে আরেকজন জাল ফেলে মাছ তুলে নিয়ে চলে যাবে না না বলে, একজনের মাঠ থেকে আরেকজন ফসল তুলে নিয়ে চলে যাবে না না বলে, একজনের পকেট থেকে যেন টাকাটা সে চুরি করে নিয়ে যাবে না, রাতের অন্ধকারে বা কি বলে লাঠি দেখিয়ে তরোয়াল দেখিয়ে রাস্তা থেকে সে ছিনতাই করে নিতে পারবে না, বাসে করে যখন যাবে বাংকার থেকে ব্যাগ তুলে নিয়ে পালাবে না। কেন? আমার হুকুমকে যদি সে পরিপূর্ণভাবে তারা মেনে নেয় না, তাদের প্রত্যেকের ভিতরে আমি আল্লাহর ভয়টা কাজ করবে। এই জন্য বলেছে আমার ধর্ম হুকুম তোমরা মেনে নাও, আমার হুকুম মানো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনে কে দিন। এই জন্য আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, হে মনুষ্য জাতি, ইয়া আইয়ুহান নাস উবুদু উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো, কারণ রাব্বাকুম তোমার রবের, তোমার আল্লাহ। হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, স্রষ্টার ইবাদত করো। কেন করবে? আমি আল্লাহ বলি, আল্লাযী যিনি খলাকাকুম তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হতে পারো। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও, তাহলে কি হবে? তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে, পরহেজগার হয়ে যেতে পারবে, খোদা ভীরু হয়ে যেতে পারবে। এইজন্য আমি আল্লাহ বলছি, তোমরা আমার হুকুমকে মেনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলাম। তোমার আগে বাপ, তার 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 আগে বাপ, এভাবে বাবা আদম আসলাম পর্যন্ত যত মানুষ এসেছে, সকলকে অন্য কেউ বানাই না, আমি আল্লাহ বানিয়েছিলাম। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার হুকুম মেনে নাও, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বের মানুষগুলোকেও সৃষ্টি করেছিলাম, অন্য কোনো কারণে নয়। একটাই কারণ, যাতে করে তোমরা আমার হুকুম মেনে নাও। মানলে কি হবে? তোমরা পরহেজগার, খোদা ভীরু, ময়লা মুক্ত, ত্রুটি মুক্ত হবে, পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে, পৃথিবীর জমিনে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, গীবত, পরচর্চা, পরনিন্দা, প্রতারণা, মেরে নেওয়া, মিথ্যা, হিংসা, চগলখড়ি কিছু থাকবে না, যদি তোমরা আমার হুকুমকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারো। একটু জোরে বলতে পারেননি? কথা বুঝতে পারছেন তো? তাহলে মানলে ফায়দা কাদের? আমাদের নিজেদের।
এতে আমার আল্লাহর কোনো লাভ নাই। আর লাভটা হলো আমাদেরকে ভালো করার জন্য আল্লাহ বলেছে তোমরা আমার ধর্ম মেনে নাও, আমার হুকুম মেনে নাও, যাতে করে আমরা ভালো হতে পারি। কিন্তু আমরা কি ঠিক করে নিয়েছি? আমরা বলছি ধর্ম সবার, মানো যে যার। এই জন্য আমরা বলছি আলাদা, ধর্ম সবার, মানো যে যার। এই জন্য যে যার মতো করে মানি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ অনেকে দেখবেন পড়ে না, কিন্তু সবে বরাতে রাতে এত কায়দা কারণ করে পাঞ্জাবি পায়জামা পরে এত সুন্দর করে মাথায় টুপি দিয়ে গিয়ে মসজিদে ভিড় জমায়। আসল নামাজি গুলো অবাক হয়ে যায়, এরা আবার কোথা থেকে এলো ভাই? কথা বলছেন না? আপনাদের দিকে হয় না এরকম? হয়। তাহলে হ্যাঁ না কিছু বলছেন না কেন? হয় যে এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন জুম্মার নামাজও পড়তে যায় না। যদি জুমার নামাজটা পড়ে 2 রাকাতের বেশি পড়বে না, 2 রাকাতের বেশি জুম্মা পড়বে না। আর যখন জানাজার নামাজ হবে, একটা জানাজার নামাজও দেখবেন ছাড়বে না। আবার জানাজার নামাজে গিয়ে আবার দেখবেন এদের ধৈর্যটা এত কম, দেখবেন ওখানে যদি 4 মিনিট লেট হয়ে যায় লম্বা লম্বা কথা বলবে। কথা ঠিক কিনা? কথা ঠিক না? লম্বা লম্বা কথা আমি নিজে দেখেছি, নিজের কানে শুনেছি, আমি আমার নিজের চোখে দেখেছি বলে, প্র্যাকটিক্যাল আমার সামনে ঘটেছে বলে আপনাদের সামনে বলতে পারছি। আর আমরা তো ওয়াচ করালো, যেটা চোখে পড়ে যাবে, যেটা শুনে ফেলবো, যেটা দেখে ফেলবো, সেটাই মাইকে ঝাড়বো। 4 মিনিট হয়েছে যে মাইয়েত মারা গেছে, ওনার রিলেটিভ আসছিলেন অনেক দূর থেকে, তো এসে ওযু করছে বেচারা, 4 মিনিট লেট হয়েছে। বড় বড় কথা, হ্যাঁ টাইম জ্ঞান নেই। কি দরকার ছিল? তা ছিল 1টার সময় জানাজার নামাজ পড়ার টাইম দেওয়া দরকার ছিল কি? ওদের টাইম জ্ঞান নেই তো। 1টার সময় জানাজার নামাজ হবে বলে মসজিদে এলান করে দিলে, আর কটা পাইছে? 1:34। কবে টাইম জ্ঞান হবে? আমাদের গ্রামে এরকম রেকর্ড ছিল না কিন্তু। অথচ এত লম্বা লম্বা কথা বলছে, লোকটার মুখে দাঁড়িয়েও নাই। নামাজ পড়ে নাকি তাও আল্লাহই ভালো জানে, তাও জানি না। অথচ বড় বড় কথা। অথচ আপনি যদি খবর নিয়ে দেখেন, ওই লোকটাই দেখবেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 6:55 চায়ের দোকানে যাবে, আর রাত 9:25 দেখবেন ঘরে আসবে। সারা 3 ঘন্টা দেখবেন চায়ের দোকানে গিয়ে আড্ডা দেবে। সেখানে দেখবেন নানা রকম গল্প, ইলেকশনে কে জিতবে, কে হারবে, এলাকার পরিস্থিতি কেমন, কে লটারির টিকিট কেটে টাকা পেয়েছে, কার বাড়িতে ছেলে হয়েছে, কার জামাই, কার মেয়ে কি বলে, কার ছেলের বিয়েতে কে কত টাকা পণ নিয়েছে, যৌতুক নিয়েছে, যত রকমের ঘটনা দেখবেন, সব দেখবেন চায়ের দোকানে গিয়ে ঝাড়ছে। সেখানে সময়ের মূল্য নেই, সেখানে 3 ঘন্টা গল্প করছে, তাতে সমস্যা নেই। কিন্তু এখানে জানাজার নামাজ পড়তেছে যে 4 মিনিট দাঁড়াতে হয়, বিরাট সময়ের জ্ঞান দেখায়। কথা বলছেন না কেন বাবাজি? তাহলে আপনাদের দিকে হয় না? চুপচাপ আছেন আপনারা। আল্লাহ আল্লাহ। কথা বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায়? তাহলে ধর্মকে আমরা এখনো পরিপূর্ণভাবে মানতে পারিনি। মানলে আমাদের মধ্যে শিষ্টাচার চলে আসতো, যেটা মসজিদ, মসজিদে গিয়ে দুনিয়াদারি গল্প করতে নেই। আমাদের মধ্যে সেই জ্ঞানটা এখনো আসে না, যেটা জানাজার নামাজ পড়তে এসেছি, এখানে আমার মধ্যে একটা শিষ্টাচার থাকবে, একটা ভদ্রতা থাকবে। এখানে জানাজার নামাজ পড়তে এসেছে, এখানে যদি চিল্লামিল্লি করি এটা অন্যায় হবে, এটা কোনো পার্টি অফিস নয়। সেই জ্ঞানটা আমাদের মধ্যে এখন। আমি বললাম না একটা কথা আপনাদের, কি বলেছিলাম বলেন দেখি? ধর্ম সবার, মানো যে যার। এই জন্য কিছু কিছু লোক আছে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, সারা রোজার মাসে দেখবেন রোজাও রাখবে না, যাকাতও দেবে না, ফিতরাও দেবে না। আর যখন কুরবানির সময় এসে যাবে, বন্ধনের লোন তুলে নিয়ে সে এমন গরু মারবে না, এলাকার লোককে পুরো চমকে দেবে যে এর থেকে বড় গরু আর এলাকা দিকেও তোলে না। কথা বলছেন না কেন? আবার এসে গর্ব করে বলছে, ছেলেদেরকে মাচাই গিয়ে বলছে, জানিস হ্যাঁ একটা গরু তুলেছি দেখবি, মাল একখানা নিয়ে এসেছি।
বিরাট ব্যাপার। গরু যখন কিনতে গেছে, গরুর ন্যাস টানছে, পিঠ চাপড়াচ্ছে, কান ধরে টানছে, মানে যত রকমের পরীক্ষা নিরীক্ষা সব কমপ্লিট করে আবার গরুওয়ালাকে জিজ্ঞাসা করছে ওজন কত হবে, চামড়ার দাম কত হবে, সবকিছু কমপ্লিট করেও গরু কিনে নিয়ে আসবে। এসে পাড়া ছেলের দিকে বলছে মাল একখানা তুলেছি 62, পারলে একবার দেখে আসবি। কথা বলছেন নাকি? পাড়ার ছেলেরা বলে তুই 3 দিন ধরে যখন বলছে একবার গরুটা দেখিয়ে আসি। ছেলেরা যখন গরুটা দেখতে গেছে, দেখতে গিয়ে দেখো ও সর্বনাশ, আল্লাহু আকবার, ওর গলাতে তো খালি, গরুর গলাতে খালি 6খানা মালাই লাগিয়েছে, কারণ ও তো জীবনের ফার্স্ট কুরবানি দিচ্ছে, আবার বন্ধনের লোন তুলেছে, ও জানে গরু কিনলে 6খানা মালা পরাতে হয়। কোথায় আজকে আমরা আজকে কোথায়? আবার পাড়ার ছেলেরা বলছে হ্যাঁ রে তুই যা গরু কিনেছিস না মারাত্মক গরু, তোর ওপরে আর এই এলাকায় মনে হয় কেউ কিনতে পারেনি। শোন দামটা শোন 62। আবার জানিস তো তোর ভাবি আবার গরুর গোশত খায়নি, ওই জন্য তোর ভাবির জন্য নিয়েছি আবার একটা খাসি, সেটাও 25, একটা নিয়েছি খাসি 25, খাসি মোট 87। 62 আর 25 87। এই তো ধর্ম, এই তো আমাদের ধর্ম। রোজার মাস চলে গেল, একটা রোজা রাখে, অথচ লজ্জা করলো নিজে ঈদের মাঠের দিকে আমি ঈদ করছি। তো লজ্জা লাগলো না? তুই ঈদ করতে গেছিস কেন? তোর জন্য ঈদ। ঈদের দিনে এমন সাজু গুজু করে এত সুন্দর করে কায়দা কারণ করে গিয়ে দাঁড়াবে যেন মনে হচ্ছে 3 মাস রোজা রেখে এসে দাঁড়িয়েছে। বিশ্বাস করে আমি কয়েকদিন আগে জলসায় যাচ্ছি, জলসা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি দেখছি যে রাস্তার উপরে দেখছি বিরাট বড় গেট, বিরাট বড় গেট করা আছে। কথা বুঝতে পারছেন তো? গেট যখন করা আছে তো আমি মনে মনে ভাবলাম যে এত বড় গেট কিসের গেট, তো এই গেটটা কিসের? দেখি উপর দিকে তাকিয়ে দেখছি যে গেটের উপরে লেখা আছে ঈদ মুবারক। আবার ছোট ছোট বাচ্চার ছবি লাগিয়ে দিয়ে বুকে বুকে বাচ্চাগুলো আলিঙ্গন করছে, মানে তাদের মাথায় পাগড়ি টুপি সব লাগিয়েছে, হাতে হাতে মুসাফা করছে। তখন আমি বললাম যে তাহলে তো গেট যা দেখছি সব মোল্লাদেরই হচ্ছে। তো গেটটা ক্রস করার পর, গেটটা পার হওয়ার পর দেখছি হাজার হাজার ছেলে মেয়ে পুরো রাস্তা জ্যাম লাগিয়ে দিয়েছে, রাস্তা পুরো জ্যাম, দুই দিকে খালি মোটরসাইকেলের ভিড়। আমি তখন ড্রাইভারকে বললাম কি ব্যাপার গো, এত ভিড়, এত আওয়াজ হচ্ছে, এই এত ভিড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? তো এ যদি জলসা হয় তাহলে তো নিশ্চয় একটা মাইকের আওয়াজ পাবো, তো মাইকের কোনো আওয়াজও পাচ্ছি না, তো ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলো দেখি, তো জলসা তো নয়। তখন আমি ড্রাইভারকে বললাম দেখো একটু আগিয়ে চলো, একটু আগিয়ে গেলেই বুঝতে পারবে যে হয় খেলা আর না হলে মেলা। যা বললাম তাই। একটু গাড়িটা নিয়ে আগিয়ে যাওয়ার পরই এরকম একটা বড় ফুটবল মাঠে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ভিড়, আর বড় নাগলদুন্না দূর থেকেই দেখা যাচ্ছে, তার মানে নাগলদুন্না ঘুরছে, তার মানে নাগলদুন্না ঘুরছে মানে বাকি সরঞ্জাম সব চলছে। মেলা মেলা জলসাকে ঈদকে কেন্দ্র করে মেলা। আবার কিছু কিছু দেখছি লোক, বুড়ো লোক দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পায়জামা পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বুড়োগুলোর একটু লজ্জা নেই। যদি ওদিকে যে যদি বলে চাচা এইরকম একটা মেলা হচ্ছে আপনি ঘুরছেন, এই মেলাতে আপনি একটু প্রোটেস্ট করলেন না, ছেলেদের বললেন না, তখন বলবে ছেলেরা একটু আনন্দ করছে, তো কি বলবো বলো দেখিনি। বাস্তবটা বলেন। আপনি জানেন এই আনন্দটা আনন্দ নয়, এটা আমাদের আনন্দ নয়, এটা অন্য ধর্ম ভিন্ন ধর্মের মানুষদের আনন্দ হতে পারে, কিন্তু মেলা দিয়ে আপনি আনন্দ করতে পারবেন না। আপনি সারা মাস রোজা রেখেছেন, আনন্দ আল্লাহ আপনার ব্যবস্থা করে দিয়েছে, সেটা কি ঈদের দিনে গিয়ে ঈদের নামাজ পড়েছেন, এই আনন্দ করেছেন। বড্ড জোর হলে ধর্মীয় একটা অনুষ্ঠান দিতে পারেন, একটা জলসা দিতে পারেন, একটা কেরাত প্রতিযোগিতা করতে পারেন, একটা গজল প্রতিযোগিতা দিতে পারেন, কিন্তু মেলা দিয়ে হাজার হাজার ছেলে মেয়েকে এক জায়গায় জমা করে দিয়ে একটা অশ্লীল পরিবেশ তৈরি করে, একটা নোংরামোর পরিবেশ তৈরি করে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি করে আপনি আনন্দ কখনো করতে পারেন? রাসূল এই জন্য বলেছেন ক্বালা ফারাযাতু ক্বাদ হারামাল্লাহু আলাইকুমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ দাঈসুল লাযী ইউকিরু ফি হালিল খুবস।
বিশ্বনবী বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সর্বদা মদপানকারী, পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস ব্যক্তি এরা জান্নাতে যাবে না। এই যে আজকে এখানে বসে আছেন, বললে আপনাদের রাগ হবে, কত মানুষ জাহান্নামে যাবে জানেন? বললে আপনাদের রাগ হয়ে যাবে, বললে কড়া কথা হবে। কথা বুঝছেন না? এই যে রাসূল বললেন কি, দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে এই মাহফিলে যদি আপনি বসে থাকেন, আপনার বউ যদি ওই দোকানে ঘুরে বেড়ায়, দায়ুস হবেন কি হবেন? আপনি যদি এই মাহফিলে বসে থাকেন, আপনার যুবতী মেয়ে 16 বছরের মেয়েটা যদি সাজুগুজু করে যদি ফুচকার দোকানে গিয়ে, ওই রাস্তায় গিয়ে প্রতিবেশী ছেলেদের সঙ্গে যদি আড্ডা দেয়, ওখানে গিয়ে সময় যদি কাটায়, আপনি দায়ুস ব্যক্তি হবেন কি হবেন? বলবে হুজুর ওরা ঘুরতে চাইছে, কি করব? না, আপনি গার্জেন, গার্জেন আপনি গার্জেন, আপনাকে বলতে হবে আমার বউকে আপনি আপনি আপনার বউকে বলবেন, আমি আমার বউকে বলবো, উনি ওনার বউকে বলবে, উনি ওনার মেয়েকে বলবে। না, জলসা রাতে ঘুরতে যেতে দেবো না। কি লাগবে তোমার বলো? বাদাম লাগবে, পাপড় লাগবে, ফুচকা লাগবে, যা লাগবে সব কিছু আমি তোমাকে সন্ধ্যার মধ্যে ঘরে এনে দিচ্ছি, ঘরে খাও, কিন্তু সন্ধ্যার পরে বাইরে যেতে পারবে না। আমি জলসা শুনতে যাব, তোমরা ঘরে থাকবে, বাইরে যেতে পারবে না। এটা তো আপনি বললেন না। আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছেন আর আপনার বউ বন্ধন করতে যাচ্ছে, মহিলা সমিতির হেড হয়েছে। আপনাদের দিকে এসব চলে না মনে হয়? তাহলে কি হবে? লাভ কি হবে বলে? আমি যেটা কি বললাম, ধর্ম সবার, মানুষ যে যার, বেছে নিয়েছি মানুষ যে যার। সমীক্ষা বলছে 100টা লোকের ভেতরে এখন 80টা লোক মিথ্যা বলছে। 100টা বাড়ির ভেতরে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। কোথায়? জলসা দিয়ে লাভ কি হবে? তৎকালীন সময়ের মানুষগুলো এরকম ধর্মীয় অনুষ্ঠানগুলো গেলে তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যেত, তারা পরিবর্তনের জায়গায় আসতো। আর আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো করলেও কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। শুধু ধর্মীয় অনুষ্ঠানকে আমরা সামনে রেখে আনন্দ উপভোগ করি, কিন্তু মানি না। তফাৎ এটাই, আমরা মানি না। তারা মানতো বলে হেদায়েত হয়ে যেত, কিন্তু আমরা মানি না বলে হেদায়েতের জায়গায় আসতে আমরা পারি না। যদি মানতে পারতাম তাহলে আমরাও হেদায়েত হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা মানতে পারলাম না। তারা মানতে পেরেছিল, এজন্য তারা হেদায়েত হতে পেরেছিল। আর যারা হেদায়েত হয়েছে তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে, এজন্য তারা এক একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, যারা হেদায়েত হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল বুনিয়া লাহু কাসরুন ফি রাবাদিল জান্নাহ। হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা চিনে কে দিন না। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল। যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করবে, মিথ্যাকে বর্জন করবে, মিথ্যা থেকে বিরত থাকবে, ওয়া হুয়া বাতিল, বাতিল মনে করে আমি রাসূল বলছি, বুনিয়া লাহু কাসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করবে, আজ কথা বলেন, দাদুও মিথ্যা বলেছে, বাপও মিথ্যা বলছে, বেটাও মিথ্যা বলছে, 3 গ্রুপের লোক সব মিথ্যা কথা বলছে। চলছে কি চলে? কথা বলেন, চলছে কি চলে? চলছে। চলছে। এখন মিথ্যাবাদী লোকের সংখ্যা বেশি, সত্যবাদী লোকের আর কোনো জায়গা নাই। এজন্য কবি বলছেন, মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে।
सच्चा बोले लट्टा मारे छोटा जग में भी काबे ओरस भी के गली गली सोरा बैठ के भी काबे गाय के दो के कुत्तों की लबे बचरा रहे भूखा सड़कों में ले गोश्त रोटी बाप को ना भी ले सौका बीबी के लेके सिनेमा जाबे माँ के बना बे दासी एक गले की भांग देखे दिल में लगे हंसी 100টা লোকের ভিতরে এখন 80টা মানুষ এখন মিথ্যা বলছে। বাসেতে মিথ্যা, ট্রেনেতে মিথ্যা, দোকানদারের সঙ্গে কাস্টমারের মিথ্যা। কথা বলছেন না কেন? দোকানদার কাস্টমারের মিথ্যা, বাসেতে মিথ্যা, অফিসে মিথ্যা, দোকানে মিথ্যা, সবজি মার্কেটে মিথ্যা। 3 দিন আগেকার পটলগুলো ফেলে রেখে পানি তত্তরা মেরে দিয়ে বলছে এখনই জমি থেকে তুলে নিয়ে এলাম। বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে বলছে দেখছো কাটছি আর রক্ত বেরোচ্ছে। কথা বলছেন না কেন? হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, আল্লাহু আকবার। যে এত মিথ্যা, দাদু বলেছে মিথ্যা, বাপ বলেছে মিথ্যা, বেটা বলছে মিথ্যা। কেমন যায়? হার্ডওয়ার্সের দোকানে মাল কিনেছে, 15,000 টাকার ডিউ আছে। দোকানদারকে বললো ভাই চিন্তা করুনি, আমি সামনে মাসে 15 তারিখে তোমার ডেট দিয়ে তোমার টাকা দিয়ে দেবো, ছেলে পাঠাবে দিল্লি থেকে টাকা তোমাকে দিয়ে দেবো। 15 তারিখ হয়ে গেল, 15 তারিখ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে কোনো খবর নাই। 16 তারিখ হয়ে গেল, 17 তারিখ হয়ে গেল, কোনো খবর নাই। যখন 17 তারিখ হয়ে গেছে তখন ওই দোকানদার কি করেছে, ফোন লাগিয়েছে। কাকে? ওই ফোন লাগিয়ে বলছে ভাই তুমি বললে 15 তারিখে টাকা দিয়ে যাবো, তো 17 তারিখ হয়ে গেল, তো কি খবর, টাকা পেলাম না? ভাই আর বলুনি, ছেলের টাকা দেওয়ার কথা ছিল, হায়দ্রাবাদ থেকে টাকা পাঠাবার কথা, তো এখনো পাঠাইনি। তো যাই হোক, তোমাকে চিন্তা করতে হবে না, আমি কথা বলেছি, আমি সামনে চিন্তা করতে হবে না, 25 তারিখের মধ্যে তুমি পেয়ে যাবে। 25 তারিখ হয়ে গেল, 26 তারিখ গেল, 27 তারিখ গেল, কোনো খবর নেই। 27 তারিখে আবার ফোন, কি গো কি ব্যাপার, তুমি যে বললে টাকা দিয়ে যাবো 25 তারিখে, তো এখনো পর্যন্ত টাকা দিলে না? আর শোনো আর বলুনি, আমি একটা বিপদে পড়ে গেছি। বলে কি বিপদ? বলে হঠাৎ করে আমার শ্বশুরটা মারা গেছে, যার কারণে এখন শ্বশুর বাড়িতেই আছি, গতকালকে মারা গেছে, তো চিন্তা করতে হবে না, একটু আমাকে সামলাতে দাও, 1 সপ্তাহ টাইম দাও, কলমাখানিটা হোক, তারপরে টাকা পৌঁছে দিচ্ছি। খবর নিয়ে দেখা যাচ্ছে জ্যান্ত শ্বশুর হেঁটে ঘুরে বেড়াচ্ছে। সে যদি জানতে পারতো যে জামাই আমার নামে মিথ্যা করে মরে গেছে বলে চালিয়ে দিচ্ছে, তাহলে বলতো ওই রকম জামাই আমার লাগবে না, তোর সঙ্গে পুরো সম্পর্ক ছিন্ন করে দিল, ওরকম জামাই আমার ঘরেই আসবি না, আমি জ্যান্ত লোক ঘুরে বেড়াচ্ছি, তুই মরে গেছিস বলে চালাচ্ছিস। মানুষের ভেতর থেকে ভয় ডর সব চলে গেছে, কথাই কথাই মিথ্যা। রাসূল বলেন মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করবে ওয়া হুয়া বাতিল, বাতিল। রাসূল বলেন বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় আমার আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। আপনাদের শরীর খারাপ নাকি? হ্যাঁ, তো মন টন খারাপ কেন মনে হচ্ছে জানো? প্রচুর গরম তো ওই জন্য নাকি? নাকি না এখন রোজা রাখছেন? চোখ তো ছোট ছোট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি তো সকালবেলা বাড়িতে ফিরলাম, সারা রাত প্রোগ্রাম, জায়গায় জায়গায় গেলে দেখবেন সকালবেলা পর্যন্ত জলসা হয়, ফজরের পরও জলসা হয়। আপনাদের দিকে কি সিস্টেম আমি জানি না, কথা বুঝছেন? অন্যান্য জায়গায় হয়, আছে মেদিনীপুর সাইডে ফজরের পরও জলসা হয়, সকাল 7টা পর্যন্ত, 7টা 7:30 পর্যন্ত আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ, তাতেই তো দেখছি অবস্থা খারাপ, কমিয়ে দিয়ে তো এই অবস্থা। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি একটু একটু করে ছিদ্র বন্ধ করে যাচ্ছি, যেগুলো প্রয়োজনীয় কথাগুলো একটু আপনাদের সামনে বলছি, এগুলোকে খুব ভালো করে ধ্যান দেন এবং সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা আমরা করি।
যদি সেগুলোকে গুরুত্ব দিতে পারি এবং সেগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই মাহফিল আমাদের জন্য উপকারে আসবে। কি হলো আমি কিছু বুঝতে পারছি না, কি হলো মানে মান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিল, যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করবে ওয়া হুয়া বাতিল, বাতিল মনে করে, রাসূল বলেন বুনিয়ালাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের কিনারায় তার জন্য আমার আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণীরা, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। এরপরে আমার নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী বললেন, কি বললেন? ওয়ামান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিকুন বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে ওয়া হুয়া মুহিকুন, সত্য হওয়া সত্ত্বেও, ন্যায্য হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে, আমি রাসূল বলছি জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জন্য আমার আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? আমার নবী বললেন, ওমান তারাকাল বিরা ওয়া হুয়া মুহিকুন, ওমান তারাকাল বিরা ওয়া হুয়া মুহিকুন, যে ব্যক্তি ঝগড়াকে পরিহার করবে ওয়া হুয়া মুহিকুন, যদি ঝগড়াকে পরিহার করে ওয়া হুয়া মুহিকুন, যদি সে ন্যায্য হওয়া সত্ত্বেও, ন্যায্য হওয়া সত্ত্বেও যদি ঝগড়াকে পরিহার করে। ঝগড়া হয় দুই ধরনের, একটা ন্যায়ের উপরে আর একটা অন্যায় ভাবে। আমি যদি এই কথাগুলো আপনাদেরকে না বোঝাই, আপনারা বুঝতে পারবেন কি করে? আমি তো শুধু হাদিসটা বলে দিয়ে চলে গেলে হবে না, ও তো হাফেজি পড়া হয়ে যাবে, তাই না? আপনি তাহলে কি পাবেন? আপনাকে তো খুলে খুলে বুঝাতে হবে, তবে তবে বুঝবেন যে এই হাদিসটা এটা বলা হয়েছে, এটা বুঝতে পারছেন। আসেন খেয়াল করেন বাবাজি, তাহলে ন্যায্য হওয়া সত্ত্বেও ওয়া হুয়া মুহিকুন, ন্যায্য হওয়া সত্ত্বেও, ন্যায়ের উপরে হওয়া সত্ত্বেও যদি ঝগড়াকে পরিহার করে। ঝগড়া হয় দুই ধরনের, একটা ন্যায় ভাবে আর একটা অন্যায় ভাবে। ন্যায় ভাবে ঝগড়া কেমন জানেন আপনারা? ন্যায় ভাবে ঝগড়া জানেন? জানেন? অন্যায় ভাবে ঝগড়া কেমন হয় জানেন? জানেন? আমি একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন আপনি একটা সুন্দর বাড়ি করেছেন, বাউন্ডারি দেওয়া বাড়ি। এখন আপনার 3 ফুট ছেড়ে রেখে আপনি বাড়ি করেছেন, আপনার বাড়ির পাশে দেওয়ালের ধারে একজন লোক, পাশের জায়গাওয়ালা, আপনার দেওয়ালের ধারে একটা গাছ লাগিয়ে দিয়েছে। এখন আপনি গিয়ে যদি বলেন, ভাই আমি তো 3 ফুট জায়গা ছেড়ে রেখে বাড়ি করেছি, তুমি আমার জায়গায় গাছ লাগালে কেন? এটা কি ন্যায় ভাবে হলো না অন্যায় ভাবে হলো? অন্যায়। এটা অন্যায়। আমি আপনার কথা বলছি, যে গাছ লাগিয়েছে তার ভাবে বলিনি, আমি বলছি আপনার বাড়ি, আপনার বাড়ি আপনি 3 ফুট জায়গা ছেড়ে রেখে ঘর করেছেন, কিন্তু পাশের জায়গাওয়ালা আপনার বাড়ি ধারে, পাঁচিলের ধারে একটা গাছ লাগিয়ে দিয়েছে। এখন আপনি বাড়িওয়ালা ওই লোকটাকে গিয়ে যদি বলেন, ভাই তুমি আমার জায়গায় গাছ লাগালে কেন? আমি তো ছেড়ে বাড়ি করেছি, তুমি আমার জায়গায় গাছ লাগালে কেন? এখন আপনার এই বলাটা অন্যায় হবে না ন্যায় হবে? আমি এটা বলি, কথাটা ভালো করে বুঝে নিতে হবে আপনাকে। তাহলে এই যে আপনি বলতে গেলেন, এটা কিন্তু আপনার ন্যায় হলো। আপনি ন্যায়ের উপরে কথা বলছেন, অন্যায় ভাবে নয়, লিগ্যাল কথাবার্তা বলছেন। কেন? এই জায়গাটা আমার, আমি 3 ফুট জায়গা ছেড়ে রেখে করছি, তুমি কেন এই জায়গায় গাছ লাগা? এই যে প্রতিবাদ করলেন, এই যে প্রোটেস্ট করলেন, এটা হলো ন্যায়ের উপরে। আর অন্যায় কোনটা? অন্যায় হচ্ছে যে লোকটা জোর করে আপনার জায়গায় গাছ লাগিয়ে দিল, এটা হচ্ছে অন্যায়। সে করলো অন্যায়।
সে কিন্তু বলছে অন্যায় ভাবে, আর আপনি কিন্তু বলছেন ন্যায় ভাবে। রাসূল বলছেন ন্যায় ভাবে ঝগড়া হওয়া সত্ত্বেও, ন্যায় ভাবে ন্যায্যও ঝগড়া করা দরকার ছিল, অপরাধ কোন, যদি সেটা ন্যায্য হয়ে থাকে এটাকেও যদি সে পরিহার করে, আমার রাসূল বলছেন হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ এত খুশি হয়ে যায় জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আচ্ছা এবারে আপনারা বলেন, এই যে ন্যায়ের ওপরে ঝগড়া করা, এই ন্যায়ের ওপরে ঝগড়া করা থেকে বিরত থাকার লোক আজকের দিনে আছে? এখন তো অন্যায় ভাবে ঝগড়া করার লোক বেশি, আবার আপনি যদি ন্যায়ের ওপরে করেন এখান থেকে বিরত থাকবেন, এই লোক আজকের দিনে কি আর আছে? আমি আপনাকে আরেকটা মিসাল দিচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জন্য। আমি একটা একটা করে ছোট ছোট করে হাদিস বলবো আর আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে করে বোঝাবো, যেগুলো পরিবর্তনের ওয়াজ, সংশোধনের ওয়াজ, শূন্যস্থান পূরণ করার ওয়াজ, ছিদ্র বন্ধ করার ওয়াজ। এই ওয়াজগুলো যদি সমাজের মানুষ গ্রহণ করতে পারে উপকারে আসবে। আসেন আমি আপনাকে আরেকটা মিসাল দিচ্ছি। আপনি বাড়ি বানালেন, যখন খোলা মাঠের ওপরে যখন বাড়ি বানাচ্ছেন, আপনি পাশের জায়গাওয়ালাকে ডাকলেন, ডেকে বললেন ভাই আমি একটা বাড়ি বানাবো, তো বাড়ি বানাবো তো ক ফুট জায়গা ছেড়ে করবো বলো, এই হলো সীমানা। এখন এখান থেকে যদি আমি জায়গা ছাড়ি তো 3 ফুট ছাড়বো না 2 ফুট ছাড়বো? কেন? যদি সরকারি আইন অনুযায়ী যদি ছেড়ে করা হয় 3 ফুট ছাড়তে হয়, আর যদি অ্যাডজাস্ট করে করতে হয়, কম্প্রোমাইজ করে করতে হয়, তাহলে অনেক সময় 1.5 ফুট বা 2 ফুট ছেড়েও করা যায়। কথা কি আপনাকে বুঝাতে পারছি? আমি বুঝতে পারছি? যদি পাশের জায়গাদার যদি সম্মতি দেয়, যদি অনুমতি দেয়, তাহলে আপনি 2 ফুট জায়গা ছেড়েও করতে পারবেন, যদি অ্যাডজাস্ট করে করা যায়। এখন পাশের জায়গাওয়ালাকে যখন আপনি ডাকলেন, ডেকে বললেন ভাই বলো আমি 3 ফুট ছাড়বো না 2 ফুট ছাড়বো, তখন পাশের জায়গাওয়ালা ভাই বলছে না ওসব ভাই কোনো কথা নয়, নিয়ম যেটা সেটাই করো, 3 ফুট ছেড়ে জায়গা ঘর করো। বলেন ঠিক আছে আমি 3 ফুট ছাড়বো, তোমাকেও 3 ফুট ছাড়তে হবে, এটাই নিয়ম। ঠিক আছে আমি 3 ফুট ছেড়ে ঘর করলাম। এখন 3 ফুট ছেড়ে আপনি বাড়ি বানিয়ে ফেললেন, বাড়ি বানাবার পর 2 তলা বাড়ি হয়ে গেল, 2 তলা বাড়ি হয়ে যাবার পরে আপনি বসবাস শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। বছর 4 হয়ে গেল, বছর 4 পরে ওই পাশের জায়গাওয়ালা, ওই পাশের জমিওয়ালা সে এবারে ভিত দিচ্ছে, সে এবারে ভিত খুলছে, বাড়ি বানাবে। সে যখন গর্ত খোলা শুরু করেছে, এখন দেখা যাচ্ছে সে 2 ফুট ছেড়েছে। আপনি ক ফুট ছেড়েছিলেন? 3 ফুট। তার মানে আপনার জায়গায় 1 ফুট চেপে এসে সে কথা বলে না, কত খুলছে। এখন আপনি বাড়িতে নেই, আপনি থাকেন বাইরে হায়দ্রাবাদে। এখন আপনার ছেলেটা, বড় ছেলে যে মাধ্যমিক পরীক্ষা দেবে, সে এখন বুঝতে পেরে গেছে কিভাবে যে 2 ফুট জায়গা ছেড়ে করছে, কিন্তু আমাদের জায়গা ছাড়া আছে 3 ফুট। সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে আব্বাকে, আব্বা পাশের জায়গাওয়ালা সে মাত্র 2 ফুট জায়গা চাচ্ছে, আর তুমি তো 3 ফুট ছেড়েছো, তুমি ব্যবস্থা করো তাড়াতাড়ি। এখন বাপ হায়দ্রাবাদ থেকে ফোন করেছে কাকে, যেহেতু হায়দ্রাবাদে আছে, ফোন করলো কাকে? চাচতো ভাইকে। ফোন করলো কাকে? বড় আব্বা। ফোন করলো কাকে? এলাকার পরিচিত তার রিলেটিভ আত্মীয়দেরকে। সবাই এসে হাজির হয়ে গেল। হওয়ার পরে বললো দেখো এটা আমার ভাইপোর জায়গা, ও বলছে আমার চাচতো ভাইয়ের জায়গা, ও বলছে আমার খালাতো ভাইয়ের জায়গা। সে এখন নেই বলে তুমি তা বলে সে 3 ফুট জায়গা ছেড়ে পেতে করেছে, তুমি কেন 2 ফুট ছাড়বে? 3 ফুট ছাড়তে হবে। তখন এই লোকটা বলছে আমি ছাড়বো না, তোমাদের যদি কিছু করার ক্ষমতা থাকে তো করে নাও। কারণ এই ছেলেটা, এই মানুষটা তার মনের দিকে এত সে কনফিডেন্স, কারণ সে জানে যে আমি ঝান্ডা ধরেছি, যেখানেই যাক না কেন আমি জিতবো। কথা মনে বুঝতে পারেন? হাতে ঝান্ডা আছে মানে তো ক্ষমতা বেড়ে গেছে। এত রনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। সবাই মিলে যখন বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পাশের জায়গাওয়ালা বললো আমি না কোনো কথা শুনবো না। যেহেতু আমার মনে মনে ভাবতে লাগলো আমার হাতে ঝান্ডা আছে, ঝান্ডা যখন আমার হাতে আছে, আমার হাতে রাজ শক্তি আছে, যেখানেই যাক না কেন আমার সঙ্গেও পেরে উঠতে পারবে না। তখন এই পাশের জায়গাওয়ালা বললো আমি 2 ফুটই ছাড়বো, 3 ফুট
মোটর ছাড়বো না। তখন আপনি যে সমস্ত আত্মীয় গুলো যারা এসেছিল সবাই যে যার মতো চলে গেল। হায়দ্রাবাদে ফোন লাগিয়ে লোকটিকে বলল, বাবা বড়াব্বা বলল, বেটা ও লোকটি ছাড়বে না, 2 ফুটের বেশি ছাড়বে না। খালাতো ভাই ফোন করে বলল, না না 2 ফুটের বেশি ছাড়বে না। তখন ওই লোকটি মনে মনে ভাবলো, যেহেতু রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে, রাজনীতিতে ঢুকে আছে, তার মানে ওর সঙ্গে আমি লেগে আর পারবো না। মনটা বড় খারাপ হয়ে গেল, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে সবর করে নি আল্লাহর দরবারে বলল, আল্লাহ তুমি এর বিচার করে দিও। নবী বলেন, ওহুয়া মুহিকুন, যদি ন্যায্য জেনেও যদি সে ঝগড়া থেকে পরিহার করতে পারে, বেঁচে থাকতে পারে, আমার নবী সুন্দর করে বললেন, আমার নবী সুন্দর করে জানালেন, জান্নাতের তার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। এটা হলো ন্যায্য ঝগড়া। এই ন্যায্য ঝগড়া হওয়া সত্ত্বেও সে ক্ষমা করে দিয়েছে, শেষ আল্লাহর দরবারে বিচার দিয়ে দিয়েছে। আমি পৃথিবীর জমিনে ন্যায় বিচার পাচ্ছি না, মাবুদ তুমি বিচার করো। এই মনে করে যদি সে সরে আসতে পারে, আমার নবী সুন্দর করে বললেন, তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। যে প্রাসাদটা আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। ওই প্রাসাদ এসে জান্নাতের মধ্যে বসবাস করবে। বাবাজি আমার ভাইরা, রাসূল সুন্দর করে বললেন, ক্বালা ইত্তাকি দাওয়াতিল মাযলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যখন এই মাজলুম ব্যক্তিটা সবর করে নেবে, এই হাদিসটার মধ্যে এসেছে, আল্লাহ নবী সুন্দর করে বললেন, যখন সে সবর করে নিল, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলো, মাবুদ ওই মানুষটা ঝান্ডা ধরে বলে, ওই মানুষটা রাজনীতি করে বলে সে ক্ষমতার অপব্যবহার করলো, ও মাবুদ তুমি এর বিচার করে দাও। আমার নবী বললেন, এই মাজলুম ব্যক্তিটা যখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবে, ওই মাজলুমের সঙ্গে আমার আল্লাহ পাকের এত সম্পর্ক তৈরি হয়ে যায়, ওই মাজলুম থেকে আমার আল্লাহ পর্যন্ত মাঝখানে আর কোনো পর্দা থাকে না। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল বলছেন, তোমরা মাজলুমকে ভয় করো, মাজলুমকে ভয় করো, কারণ সে যদি একবার বদদুয়া করে দেয় আল্লাহর দরবারে লেগে যাবে। তার থেকে ওই মাজলুম ব্যক্তি থেকে আমার আল্লাহ পর্যন্ত মাঝখানে কোনো পর্দা থাকে না। কথা বুঝতে পারছেন কিছু? এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস দিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, 3 শ্রেণীর মানুষের জবানের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 1 নাম্বার হলো ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়া, ছেলে মেয়ের জন্য পিতা মাতার দোয়া, ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়া, আব্বা মায়ের বদদোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলতে পারেন? ছেলে মেয়ের জন্য আব্বা মায়ের দোয়া 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। কে বলছে? আমার নবী। আমার নবী বলছে 100% কবুল হবে। বাপ যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয় আল্লাহ, মা যদি দোয়া করে দেয় আল্লাহ, আল্লাহর দরবারে যদি দোয়া করে দেয়, আর পৃথিবীর মানুষ যদি ওই ছেলেটার পিছনে যদি শত্রুতা করে, মনে রাখবেন ওই মায়ের জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মা বাপ যদি বিপক্ষে দোয়া করে, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত হুজুর, সমস্ত পীর, সমস্ত বক্তা সবাই যদি আপনার জন্য দোয়া করে, আর আপনার মা যদি একাই বদদোয়া করে দেয়, মনে রাখবেন ওই মায়ের বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রাসূল বলেন, আরেকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। পৃথিবীর জমিনে
যে সমস্ত মুসাফির গুলো আছে, যে সমস্ত মুসাফির মানুষ, ওই মুসাফিরটা যদি আল্লাহ তারপরে একবার খালি বলে দেয়, ওই মুসাফিরের দোয়াটাও কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, জোর করে কারোর দোকানের ঝাপ বন্ধ করে দিয়েছে, ছোট্ট একটা চায়ের দোকান, চায়ের দোকান ছোট, 5,000 টাকা চাঁদা ফেলেছেন, ওই চায়ের দোকানদার 5,000 টাকা চাঁদা দিতে পারবে না বলেছে, এই জন্য তার দোকানের ঝাপটা বন্ধ করে দিয়েছে। 3 দিন হলো আর দোকানই খুলতে পারে না। তখন ওই দোকানদার থাকতে না পেরে চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদের মধ্যে কি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লেগেছে, মাবুদ তুমি এর বিচার করে দাও, তুমি এর বিচার করে দাও, তুমি এর বিচার করে দাও, তোমার দরবারে জমা দিয়ে দিয়েছি। আমার নবী বলেন, দাওয়াতুল মাজলুম, ওই মাজলুম ব্যক্তিটার জবানের দোয়াটাও কিন্তু, জবানের বদদোয়াটাও কিন্তু আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এজন্য আমার নবী বলেন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, ছেলে মেয়ের জন্য বাপ মায়ের দোয়া, মুসাফিরের জবানের দোয়া আর মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। এবার তাহলে হায়দ্রাবাদের যে লোকটা 3 ফুট জায়গা ছেড়েছিল, মনে আছে তো আপনাদের? আমার দিকে কিন্তু ধ্যান দেবেন। জলসায় গেলেও মন বসে না, জি মন বসে না, মসজিদে গেলেও দেখবেন মন বসে না, আছে না? না কথা বলছেন না কেন? মসজিদে গিয়ে জিজ্ঞাসা করছে সারের দাম কত, কথা বলেন, এই লোক আছে না? হ্যাঁ না, কিছু বলছেন না কেন? মসজিদে গিয়ে জিজ্ঞাসা করছে সারের দাম কত। ভাই তুমি যে সার কিনে নিয়ে এলে শুনলাম, তো কত করে দাম নিলাম? আল্লাহ, আমরা কোথায় কোথায়? আমরা নামাজে নামাজে তো মন বসে না। মাগরিবের নামাজ পড়তে গেছে, 3 রাকাত নামাজ পড়বে আর 2 রাকাত সুন্নত পড়বে মাগরিবের নামাজ, সেখানে গিয়ে মন চলে গেল চায়ের দোকানে। ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখে এসেছি, ফ্ল্যাক্সে গরম চা, এখন খরিদ্দার ঠিকঠাক ভাবে ছাড়তে পারবে তো? এখন চালিয়ে যদি কারোর পায়ে ফেলে দেয় কি সমস্যা হবে কি জানি। পড়ছে নামাজ, এখানে মন কোথায়? কথা বলে না, মন কোথায়? চায়ের দোকানে। এগুলো হয় কি হয়নি? মনে এদিক ওদিক যায় কি যায়নি? কথা বলছেন না কেন? রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। কাদেরকে বললেন? সাহাবায়ে কিরামদেরকে। হে আমার সাহাবীরা, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। সাহাবায়ে কিরামদের নামাজ কেমন ছিল? একটা মিসাল, এই যে দেখেন না, ঘুমিয়ে পড়ল, সুন্দর সারা দিন ধরে কাজ করেছে, রাতের বেলা ফুরফুরে হাওয়া, বসি ঘুমাচ্ছে। আরে হুজুর সব কমপ্লিট আছে আমার, আমি শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য এসে একটু বসেছি। কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন, এই কথাগুলো শুনেলেন, আপনাদের উপকারে আসেন। জি আসেন। সাহাবায়ে কেরামকে দুশমনের দল তীর মেরেছিল, তীর নিক্ষেপ করেছিল, এই ওয়াজ আপনারা শোনা আছে। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারেন নামাজের সমাপ্তি ঘটিয়েছেন। অন্য সাহাবী জিজ্ঞাসা করলেন, ভাই আপনার শরীরে তো দুশমনের দল তীর মেরেছে, তীর টেনে বের করবো, এই দেখেন রক্ত গড়িয়ে যাচ্ছে। সাহাবী বললেন, ভাই তীর টেনে বের করবেন না, সহ্য করতে পারবো না, আমি আরেকবার নামাজে দাঁড়িয়ে যাই, তারপরে তীর টেনে বের করবেন। সাহাবায়ে কেরাম আরেকবার নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবী হুজুর আরেকবার নামাজে দাঁড়ালেন, অন্য সাথী ভাই তীরটা টেনে বের করলেন, ডান দিকে বাঁ দিকে সালাম ফেরালেন, সালাম ফিরিয়ে বললেন, ভাই সাথী ভাই আপনি কি তীর টেনে বের করলেন না? বলে, হ্যাঁ তীর টেনে বের করলেছি তো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, যখন নামাজ পড়ছিলাম তীর মেরেছে তাও বুঝতে পারিনি, আর নামাজে যখন দাঁড়িয়েছিলাম এত সুন্দর আমি কোরআন শরীফ তেলাওয়াত করছি, এমন অনুভূতি আমার মধ্যে এসেছিল, এত মজা পাচ্ছিলাম, এত স্বাদ পাচ্ছিলাম, তীরটা টেনে কখন বের করলেন তাও বুঝতে পারিনি। এটা হচ্ছে নামাজ, সালাত। জি আর আমরা জি বেরামার সামান্য 3 রাকাত 2 রাকাত 5 রাকাত নামাজ পড়তে গেছে মাগরিবের, তাও চায়ের দোকানে মন। ভুল বুঝবেন না, রাগ করবেন না।
চলুন আমি আপনাদের সামনে যে হাদিসকে সামনে রেখে আলোচনা করছিলাম আমি ওই দিকেই থাকবো, আমি অন্যদিকে যাব না, কারণ আমার অভ্যাস এটা যে আমি যে বিষয়টা নিয়ে শুরু করি ওই একটা টপিকের উপরই আলোচনা করি, কেন অন্যদিকে ঘোরালে আবার আলোচনা খাপছাড়া হবে, এটা আপনারা নিতে পারবেন। চলুন আবার সেই ফিরে এলাম হায়দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদের লোকটা ছেড়েছিল ক ফুট জায়গা, 3 ফুট। পাশের জমিওয়ালার জায়গা ছাড়লো ক ফুট, 2 ফুট। তাহলে সেই লোকটা যখন দেখলো আমি পারবো না, অপারক, তখন সে আল্লাহর দরবারে জানিয়ে দিল, বিচার করে দিল, আল্লাহ তুমি বিচার করে দিও এই যে মাসলুম ব্যক্তি। রাসূল হাদিসের মধ্যে বলে দিলেন যে এই মাসলুম ব্যক্তিটাকে তোমরা ভয় করো, কারণ তার সঙ্গে আমার আল্লাহর এত সম্পর্ক হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না, যেটা আল্লাহর দরবারে বলবে সেটাই কবুল হয়ে যাবে। তাহলে এই লোকটা ন্যায্য ঝগড়া হওয়া সত্ত্বেও ন্যায্য ঝগড়া হওয়া সত্ত্বেও যদি পরিত্যাগ করে তাহলে কি হবে? আমার রাসূল বলছেন তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে আল্লাহ একটা কিনারা, মধ্যবর্তী স্থানে একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। কথা বুঝতে পারছেন? এইবারে আসেন একটা কথা বলি, যে লোকটা জায়গা ছাড়লো না সে কি পেল? কথা বলে না। ওই যে লোকটা পাশের লোকটা জায়গা ছাড়লো না সে কি পেল? কি পেল? কিছু পায় না। আমার ইমাম সাহেব ভাই বলছে 1 ফুট জায়গা পেয়েছে, আপনারা কি একমত নাকি না? না ওটা পায় না, পায় না, ইনি বলছে পায় না। আপনি প্রথম থেকে কি এখানে ছিলেন নাকি না? এখানে ছিলেন, মানে বুঝতে পারছি সেই মন ওই দিকে ছিল, চায়ের দোকান কথা হয়েছে, আর ভালো করে ধরতে পারছেন। পাশের লোকটা তাহলে কি পেল? 1 ফুট জায়গা পেল, কেন? যেহেতু সে 2 ফুট ছেড়েছে, 1 ফুট জায়গা পেল। আচ্ছা 1 ফুট জায়গা কোথায় পেল? গ্রামে, দুনিয়ার বুকে, কারেক্ট আনসার, দুনিয়ার বুকে 1 ফুট জায়গা পেল। আচ্ছা কবরে যাওয়ার পরে কি পাবে? কিছু পাবে না? চাচা বলছে কিছু পাবে না। আমাকে বলে কি জানেন লোকে, বলে এটা হচ্ছে কনফিউজ হুজুর, ও এমন ওয়াজ করে দেয় কনফিউজে ফেলে দেয় মানুষকে, মানুষ খালি ভাবে কি বলছে। এটা আমি সে কানা হাফিজের মতো ওয়াজ করি না। আমি যে ভাবছি যে দুটো কাহিনী ধরবো, ধরে আর ওখান থেকে ধরবো, ওখান থেকে চালিয়ে দেবো, আর আপনার মাথায় হ্যাট করে ঘুমাবেন, ও সব কাজ আমি নেই। আর কি ভাবছেন যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আপনাকে এইভাবে জেগেই থাকতে হবে। আসেন খেয়াল করেন, এই 1 ফুট জায়গাওয়ালা কি পেল? রাসূল হাদিসের মধ্যে বললেন মামাজি, এবার নবী হাদিসের মধ্যে কি বললেন? এই 1 ফুট জায়গা পেলে কি হবে? একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, এটা সাইদ ইবনে জাবেদ থেকে, সাইদ ইবনে জায়েদ থেকে বর্ণিত হাদিস। সাইদ ইবনে জায়েদ থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, যদি ওই লোকটা 1 ফুট জায়গা দখল করে কি হবে? এটা একটা হাদিস এসেছে, সাইদ ইবনে জায়েদ থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে কি এসেছে? হে তরুণী নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আবার নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তি জোর করে 1 বিঘা জায়গা দখল করে নেবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার জন্য আমার আল্লাহ 7 তবক জমিনকে বেরি করে পড়িয়ে দেবেন। তাহলে 1 বিঘা জায়গা যদি জোর করে দখল করা হয়, তার গলাতে 7 তবক জমিন থেকে আমার আল্লাহ বেরি করে গলায় ঝুলিয়ে দেবে। 1 বিঘা জায়গা বা 1 বিঘা জায়গা, 1 বিঘা জায়গা মানে আপনাদের এখানে কতটা বলে? 9 ইঞ্চি। তার মানে 9 ইঞ্চি জায়গা যদি দখল করে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাইদ ইবনে জায়েদ থেকে বর্ণিত হাদিস। এর ব্যাখ্যায় বলা হয়েছে 5টা পয়েন্ট এসেছে। 1 নাম্বার হলো তার জন্য আমার আল্লাহ 7 তবক জমিনকে গলায় বেরি করে ঝুলিয়ে দেবেন, অথবা
ব্যাখ্যায় বলা হয়েছে অথবা আমার আল্লাহ নারাজ হলে ওই জায়গাতে তাকে পুঁতে দেওয়া হবে, গেঁড়ে দেওয়া হবে। কাকে? যে 1 ফুট জায়গা দখল করেছিল। অথবা 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 আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাতে 7তম জমিন পর্যন্ত, 7টা জমিনের নিচে পর্যন্ত তাকে গর্ত খুলতে বাধ্য করা হবে, খুঁড়তে বাধ্য করা হবে। 7টা জমিনের নিচে পর্যন্ত গর্ত খোল। পারবে? কোন মানুষ পারবে? কথা বলছে না। কোন মানুষ পারবে? ক্ষমতা হবে খোলাবে? পারবে। এরপরে বলা হয়েছে অথবা আমার আল্লাহ নারাজ হলে অথবা ওই জায়গাতে 7টা জমিনকে মাথায় করে দিয়ে উঠতে বাধ্য করা হবে। অথবা আমার আল্লাহ নারাজ হলে কাল কিয়ামতের ময়দানে 7টা জমিনকে বেরি করে পড়িয়ে দেবে যতক্ষণ না সে 1 ফুট জায়গার হিসাব দিতে পারে। এইজন্য পৃথিবীর জমিনে 1 ফুট জায়গা তো 1 ফুট জায়গা তো 9 ইঞ্চি জায়গা তো দূরের কথা, আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন এমনও মানুষ আছে দেখবেন 2-4 কাঠা 5 কাঠা 10 কাঠা পর্যন্ত দখল করে বর্গা করে জমি খাচ্ছে। কথা ঠিক কিনা বল বলে? আমার ওয়াজ মনে বুঝতে পারেননি আপনারা? চাচা এবারে বুঝতে পারছেন? চাচা এবারে বুঝতে পারছে। আসলে চাচা ব্যাপার কি জানেন, শুধু টানলে হয় না, একটা করে হাদিস বলে মানুষকে বুঝাতে হবে, মানুষ কতটা নিতে পারছে এটা দেখতে হবে। হ্যাঁ না চাচা ঠিক আছে, কথা বুঝতে পারছেন? যে আসেন খেয়াল করে লক্ষ্য করে পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন আমাদের সমাজে বহু মানুষ আছে দেখবে 5 কাঠা 10 কাঠা জমি পর্যন্ত বর্গা করে খাচ্ছে। আমাদের সমাজে বহু মানুষ আছে দেখবেন রাস্তার উপরে যদি গরিব লোকের যদি একটা জায়গা থাকে, সমাজে এমন রাজনীতির নেতা আছেন সেটা কম পয়সায় তাকে বিক্রি করতে বাধ্য করে। যদি সে কম পয়সায় না বিক্রি করে জোর করে রাস্তার উপরে জায়গাটা পর্যন্ত দখল করে নেয়, সমাজে এমন রাজনীতির নেতা আছে না নাই? তাহলে 9 ইঞ্চি জায়গা যদি দখল করা হয় তার শাস্তি যদি এটা হতে পারে, তাহলে রাস্তার উপর যদি 10 কাঠা জমি কেউ দখল করে কেমন শাস্তি তার জন্য হতে পারে একবার ভাবুন। এইজন্য আমার নবী সুন্দর করে বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আবিনাহুম নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী বললেন সেই হবে প্রকৃত মুসলমান। কে মুসলমান? দাড়িওয়ালা লোকটা মুসলমান না, না না না। টুপিওয়ালা লোকটা মুসলমান না, না 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 না। হুজুরটা মুসলমান না, না না। হাজী সাহেবটা মুসলমান না, না 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 না। জুব্বা পরেছে যে লোকটা ওই লোকটা মুসলমান না, না না। হাজী সাহেব মুসলমান না, না না না। আমি রাসূল বলছি সেই হবে মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সেই হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে ছিল। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, তাহলে জোর করে যখন 1 ফুট জায়গা দখল করেছিলেন আপনার এই আঙুলটাই কিন্তু বলেছিল এইখানে গর্ত কর। কথা বলছেন না কেন? জোর করে যখন রাস্তার উপরে 10 কাঠা জমি যখন দখল করেছিলেন আপনি জোর করে সেই লোকটাকে বলেছিলেন 20,000 টাকা করে কাটা দিতে হবে, যেখানে দাম হলো 1.5 লাখ টাকা কাটা, সেখানে বলছেন 20,000 করে কাটা দিতে হবে। গরিব লোক যদি না দাও এই জায়গাটা আমি নিজে দখল করে নেবো, কোনো কথা শুনবো না। এই আঙুলটাই সেদিনে কিন্তু আওয়াজ করে, এই আঙুলটাই সেদিনে কিন্তু নেড়ে বলেছিলেন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? আসেন খুব ঠান্ডা বেড়ে নেব, ঠান্ডা বেড়ে নেব। রাসূল বলছে সে হবে মুসলমান যার হাত আর জবান থেকে অপর মানুষগুলো নিরাপদে ছিল। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি।
কে? যার হাত আর জবান ঠিক রেখেছিল। 70 বছর বেঁচে ছিল, এই ডান হাত দিয়ে কারোর ক্ষতি করেনি। 82 বছর বেঁচে ছিল, এই ডান হাত দিয়ে কারোর ক্ষতি করেনি। 65 বছর বেঁচে ছিল, এই জবান দিয়ে এমন কোন কড়া কথা বলেনি যে গরিবের চোখ দিয়ে পানি ঝরে গেছে। কথা বলছেন বলছে কি চলেনি? এখন জবান দিয়ে কড়া কথা বলার লোক আজকের দিনে আছে না নাই? আছে না নাই? আছে আছে। জবান দিয়ে আপনাকে এমন কথা বলবে, কিছু পয়সাওয়ালা লোক আপনাকে কাঁদিয়ে দেবে। কিছু রাজনীতির নেতা আছে দেখবেন, আপনি ন্যায়ভাবে বিচার করতে গেলে বিচার চাইলেও কিন্তু আপনার উপর অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে আপনাকে কাঁদিয়ে ঘর পাঠিয়ে দেবে। কথা বলছেন না কেন? চলছে চলছে। আপনি জানেন ছোট্ট একটা কথায় আপনার সব বরবাদ হতে পারে। আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। ভাইরা আমার ভালো করে শুনে। আপনি জমি বাড়িতে ওষুধ দিতে গেছেন, আপনাদের এখানে চাষ টাস হয়? কি চাষ হয়? ধান চাষ, সবজি চাষ হয়। এই ধান বাড়িতে আপনি ওষুধ দিতে গেছেন, কাঁধে একটা ড্রাম আছে, স্প্রে ড্রাম। স্প্রে ড্রাম নিয়ে ধান বাড়িতে ওষুধ দিয়ে আপনি ড্রামটাকে নিয়ে, খালি ড্রামটাকে নিয়ে উঠে আসছেন। বারটা ছিল শুক্রবার, জুম্মার টাইম, একেবারে ওষুধ দিয়ে ফিরে আসছেন। যখন ফিরে আসছেন তখন দেখছেন জুম্মার নামাজ অলরেডি হয়ে গেছে। মসজিদ থেকে মুসল্লিরা বেরিয়ে আসছে। এলাকার একটা ধনী লোক, প্রভাবশালী লোক, ছাতিও যেমন, চেহারাও তেমন, টাকাও তেমন, আওয়াজও তেমন। এই লোকগুলো আছে না সমাজে? আচ্ছা, আপনার দিকে গরিব মানুষের ছেলের দিকে তাকালো, তাকিয়ে বলল, কি রে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ তো পড়িসনি, রোজার মাসে রোজাও রাখিস না, জুম্মাটাও পড়লিনি, বিয়াদব, মরলে কোথায় যাবি একবার ভেবেছিস? তোর আখিরাত বরবাদ, মরলি জাহান্নামে যাবি। বলে দিয়ে ছেলেটার চোখ দিয়ে পানি হয়ে গেল, মনটা খুব খারাপ। আমাকে এরকম বললো জাহান্নামে চলে যাবি, মনটা খুব খারাপ হয়ে গেল। সে মুখটা শুকনো করে চলে গেল, আর আপনি জোর গলায় বলে দিয়ে চলে গেলেন। এর রেজাল্ট কি হলো জানো? আল্লাহ বলেন, মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইহি, কি আছে আমার উপরে অর্ডার জারি করে, আল্লাহ আগফিরুলি ফালানি, আমি নাকি তাকে maaf করব না। কাকে? কাকে? ওই ছেলেটা যে কাঁধে স্প্রে ড্রাম নিয়ে উঠে আসছিল, আমি নাকি তাকে maaf করব না। কদ গফরতু লাহু, আমি তাকে maaf করে দিলাম। কাকে? ওই ছেলেটা, ওই ছেলেটাকে maaf করে দিলাম। ওয়া হাবাতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কে? ওই হাজী সাহেব যে লম্বা চওড়া কথা বলছিল, তার আমলকে বরবাদ করে দিলাম। কেন? তুমি এত বড় কথা কি করে বললে? মল্লি জাহান্নামে যাবি। জাহান্নাম জান্নাতের ঠিকা কি তুমি নিয়ে আছো? জান্নাত জাহান্নাম তো আমি আল্লাহ সিলেক্ট করব, কাকে দেবো কি কাকে দেবো না। জীবনে একটা ভালো কাজ থাকলে আমার আল্লাহ যদি সেটা কি পছন্দ করে নেয়, হতে পারে আল্লাহ যদি তাকে maaf করে দেয়, তার জন্য জান্নাত হতে পারে। আর আপনার নামাজ রোজা দাড়ি টুপি সব থাকার পরেও আমার আল্লাহ যদি কোনো কর্ম, কোনো কাজেতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আপনার আমলগুলো বরবাদ করে জাহান্নামে ঢোকাতে পারে। সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। এখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই জন্য খুব সাবধান। বলবেন, হুজুর তাহলে কি তাকে নামাজের দিকে আমি একটু আহ্বান করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি মার্জিত ভাষায় বলতে হবে, মিষ্টি সুরে বলতে হবে, হাসি মুখে বলতে হবে। আপনি তাকে বলুন, সেই ইয়ং ছেলে বোঝে না, জুম্মা ছেড়ে দিয়েছে, আপনি তাকে বলুন, বাবা চিরকাল তো মানুষ বাঁচবে না, কদিনের দুনিয়া, কোন সময় আল্লাহ ডেকে নেবেন, চলে যেতে হবে। বাবা এই জুম্মাটা তো মিস করে ফেললে, আগামী জুম্মা যেন মিস করুনি বাপ আমার, অন্তত জুম্মার নামাজটা আগামীতে পড়বে। খবরদার জুম্মা দিনে কোনো কাজ রেখুনি, কাজ করলেও কিন্তু জুম্মার আগেই কমপ্লিট করে দেবে। জুম্মার নামাজটা অন্তত পড়ো, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, জুম্মার নামাজটা পড়ো। আপনি এইভাবে মার্জিত ভাষায় বলুন, হাসি মুখে বলুন, এটা ইসলাম আপনাকে শিখিয়েছে। কথা বুঝতে পারছেন বাবাজি? আসেন, আমি যেখান থেকে ছেড়ে এলাম লক্ষ্য করে, লক্ষ্য করে। তাহলে পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে, হাত দিয়ে জবান থেকে মানুষ কিন্তু নিরাপদ নয়। রাসূল বলছে, হাত থেকে আর জবান থেকে যদি নিরাপদ না হতে পারে, সে মুসলমান নয়। ওয়াল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, সেই হবে মুসলমান, সেই হবে মুমিন, সেই হবে মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে ছিল। জীবনে জানেরও ক্ষতি করে না, মালেরও ক্ষতি করে না। যতদিন সে বেঁচে ছিল, জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, সেই হবে প্রকৃত মুমিন। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা। এই জন্য আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীর জমিনে যদি ন্যায় বিচার করতে হয়, হক কথা যদি বলতে হয়, তাহলে আল্লাহওয়ালা মানুষ হতে হবে। আর আল্লাহওয়ালা মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, আল্লাহওয়ালা মানুষের সংখ্যা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। এই জন্য পৃথিবীর জমিনে মানুষ ন্যায় বিচার পায় না। এই জন্য বিচার করেছে আজকের দিনে মানুষ, তৎকালীন সময় বিচার করতো নবী রাসূলুল্লাহ। বিচার করবেন কে? আমার আল্লাহ স্বয়ং, তিনি নিজেও বিচার করবেন। এজন্য আল্লাহর বিচার হলো উত্তম বিচার, আল্লাহর বিচার হলো শ্রেষ্ঠ বিচার, আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। আজকের দিনের বিচার কেমন? জি, গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার। কথা বলছেন না কেন? যখন বিচারক বিচার করতে যায় আগে মুখটা দেখে লাই, এটা আমার দলের লোক নাকি দেখে নিল। দলের লোক হলে আলাদা বিচার। হ্যাঁ, কথা বলে। আবার পেছন থেকে যদি আদরে করে কিছু টাকা বলে দিয়ে আসতে পারেন, সেখানে আবার হয়ে যাবে আলাদা বিচার। যে সব আলাদা। আর আল্লাহর বিচার আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। উত্তম বিচারক বলতে কেমন? খুব ভালো করে শুনুন, আমি আপনাদের সামনে যে একটা পয়েন্ট, যে জায়গা মেরে নিলে কি হবে, এইটুকু থেকে আলোচনা করছি। উত্তম বিচারক কেমন আল্লাহ, এই কথাটাকে সামনে রেখে আপনাদের সামনে একটা কথা বলি শোনেন। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ একটা মার্ডার করে দেয়, একটা যদি খুন করে দেয়, ওই মানুষটাকে যদি চিহ্নিত করে যদি প্রশাসন ধরে নিয়ে যায়, পুলিশ যদি ওই মানুষটাকে চিহ্নিত করে যদি ধরে নিয়ে যায়, যদি অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পরে বিচারক যখন বিচার করবেন, জজ সাহেব যখন বিচার করবেন, বিচারক যদি বিচার করেন, যদি ন্যায় বিচার হয়, এই বিচারটা কেমন হবে? যদি ন্যায় হয়, ন্যায় তো হচ্ছে না, তবু বলছি যদি ন্যায় হয়, এই বিচার কেমন হবে? একটা লোক মার্ডার করেছে, তাকে অ্যারেস্ট করেছে, এখন জজ সাহেব বিচার করছেন বা বিচারক বিচার করছেন। যদি ন্যায় বিচার হয় তো কি বিচার রায় দেবে? কি বিচার রায় দেবে? একদম হয় জেল করে দেবে যাবজ্জীবন, আর না হলে ফাঁসি দেবে। যেহেতু মার্ডার করেছে, ফাঁসিতে ঝোলাবে, তাই তো নাকি? এটাই দুনিয়ার বিচার। আচ্ছা, এবার আপনারা বলেন তো, যদি কোনো ব্যক্তি 10টা মার্ডার করে, 10টা মার্ডার করার পর ওই ব্যক্তিটাকে যদি চিহ্নিত করে যদি অ্যারেস্ট করা হয়, প্রশাসন যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, তুলে যদি নিয়ে যায়, নিয়ে যাবার পরে যখন কেস হয়ে গেল, দীর্ঘদিন ধরে কেস চলল, এরপরে যখন বিচারক বিচার করবে, আচ্ছা আপনারা বলেন তো দেখি এবারে কি রায় দেবে? বলেন কি রায় দেবে? কি দেবে ভাই? ফাঁসি হবে। ঠিক, হয় ফাঁসি হবে, আর না হলে যাবজ্জীবন জেল হবে, যেহেতু সে মার্ডার করেছে। আচ্ছা, আগে করেছিল কটা? একটা করলো, আপনারা বললেন ফাঁসি হবে কিংবা যাবজ্জীবন জেল হবে, কিন্তু এই মানুষটা করলো 10টা। 10টা করলে তাহলে কটাকে ফাঁসি করা হবে? কথা বলে না, সেই একটাই। তাহলে আগে যদি একটা করে একটার ফাঁসি হয়ে যায়, এই লোকটা করলো 10টা, তাহলে 10টা করে একটার ফাঁসি ধরলে তাহলে কি বেইনসাফি হলো না? কথা বলছেন না? যদি 10টা করে একটার ফাঁসি হয়ে যায়, বাকি রইলো কটা? বলো 9টা। আচ্ছা, এবারে আপনারা বলেন এই 9টার বিচার করার মতো কি পৃথিবীর জমিনে কোনো মানুষ আছে? আছে? নেই। এখন যদি বলা হয় ওর বদলে ওর বাপকে দেব, এটা তো অন্যায় হবে, যেহেতু বাপ খুন করেনি। এখন যদি বলে ওর বদলে ওর ভাইকে দেব, এটা তো অন্যায় হবে, ভাই খুন করেনি। ওর বদলে ওর খালাতো ভাইকে খুন করব, এটা তো অন্যায় হবে, যেহেতু ওর খালাতো ভাই করেনি। কিন্তু ও করেছে 10টা, কিন্তু ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলানো হলো একটা, বাকি রইল কটা? 9টা। কিন্তু আমার আল্লাহ বলেন উত্তম বিচারক, আমার আল্লাহ বলেন বিচারকদের বিচারক,
আমার আল্লাহ বলে উত্তম বিচারক, আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। আমার আল্লাহর বিচারটা কেমন হবে? আমার আল্লাহর বিচার হবে এই রকম বিচারক হবে। কেমন বিচারক হবে? কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ মার্ডার করবেন। যেহেতু সে মার্ডার করেছিল, একবার মার্ডার করবেন, ফের জিন্দা করবেন, আবার মার্ডার করবেন, আবার 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 জিন্দা করবেন। এইভাবে মোট 10 বার তাকে মার্ডার করবেন, খুন করবেন, যেহেতু সে 10টা করেছিল। এজন্য আমার আল্লাহর বিচারটা হলো ন্যায় বিচার। আমার আল্লাহ কারোর উপরে অন্যায় ভাবে বিচার করবেন না। এজন্য পৃথিবীর জমিনে যারা অবিচারকারী বিচারক আছে, এদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আগুনের পোশাক পরিধান করাবেন। আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে ওদের গোশতগুলো, হাড্ডিগুলো সব ঝরে ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়বে। এইজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নির্দেশ মেনে নাও। পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে পাওনাদারের মালটাকে তোমরা বুঝিয়ে দাও, পাওনাদারের মালটা তোমরা বুঝিয়ে দাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা বিচার করবে, আমি আল্লাহ বলছি তোমরা হকের উপরে বিচার করবে, ইনসাফ করে ফায়সালা করবে। তুমি পাপ হয়েছো, 4টে ছেলের মধ্যে সমান ফায়সালা করবে। তোমার একটা ছেলে বেশি ইনকাম করে দেয় বলে তাকে আলাদা চোখে দেখবে, আর একজন ছোট ছেলে ইনকাম বেশি করতে পারে না বলে তাকে আলাদা চোখে দেখবে। এরকম বেইনসাফি যেন তোমরা পৃথিবীর জমিনে করবে না। তোমার একটা ছেলে রাজশক্তিকে কাজে লাগিয়েছে, রাজনীতির ক্ষমতা আছে বলে সে যা বলে তাই হয়ে যায় বলে তার বৌমাকে যেন কাজ করতে দেবে না, আর বাকি 3টে বৌমাকে শাশুড়ি তুমি খুব খাটাবে। এরকম বেইনসাফি করবে না, কারণ ওই ছেলেটা ক্ষমতাবান ছেলে, রাজশক্তি ওর হাতে আছে বলে রাজশক্তিকে কাজে লাগায় বলে ওর বৌমাকে ঘরে শুইয়ে রেখেছ। তুমি শাশুড়ি তো কোনোদিন কোনো কথা বললে না, বাকি 3টে ছেলের বৌমাকে তুমি খাটাচ্ছ, সারাদিন ধরে চা করাচ্ছ, ভাত রান্না করাচ্ছ, কাপড় কাচাচ্ছ। এরকম বেইনসাফি যেন পৃথিবীর জমিনে করো না। আচ্ছা, আমার ওয়াজ কি আপনারা বুঝতে পারছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণে আপনারা বলেছেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, আমিও শান্তি পেলাম। তাহলে প্রথমে ধরতে পারছিলাম যে কোন লাইনে বলবে। আমি আপনাকে বললাম কি, আমি একটু শূন্যস্থান পূরণ করা লোক, গ্যাপ পূরণ করা, ছিদ্র পূরণ করা, মানে একটা পার্ট তৈরি করি, করে যে জায়গাগুলো ডিস্টার্ব আছে সেগুলোতে একটু ছোট ছোট করে সমান সমান করে ভিটামিন সি, ভিটামিন ডি একটু লাগিয়ে লাগিয়ে যায়, যাতে করে আমাদের অন্তত ছিদ্রগুলো বন্ধ হয়, সঠিক সলিউশন দেওয়া যায়। কথা বলছি। এরপর আল্লাহ বললেন কি, তোমরা আমার নির্দেশকে মেনে নাও, হুকুম মেনে নাও, এতে তোমাদের জন্য রয়েছে শান্তি। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত কিছু দেখি এবং শুনি। জোরে বলবেন না, আল্লাহ সমস্ত কিছু দেখেন এবং শুনতে পান। আমার আল্লাহকে লুকানোর কোনো সুযোগ নাই। এইবারে আপনাদের সামনে আমি যে কথাটা বলতে বলতে চলে এলাম, তাহলে পৃথিবীর জমিনে বিচার করে কারা বিচার করে? জোরে বলো। বিচারকরা, নেতারা, আবার অনেক সময় অনেকে বলে মোরল, মোরল না হুরল, কোনটা? মোরল, মাতব্বর, তাই তো নাকি? এরা বিচার করে। নবীদের জমানায় বিচার করেছিলেন কারা? নবী আম্বিয়া সালামরাও বিচার করেছিলেন। মুসা নবীর জমানায় বিচার হতো। মুসা নবী বিচার করতেন কি দিয়ে? লাঠি দিয়ে। সুলাইমান নবীর জমানায় বিচার হতো। সুলাইমান নবী বিচার করতেন কি দিয়ে? হাওয়া দিয়ে। দাউদ নবীর জমানায় বিচার হতো। দাউদ নবী বিচার করতেন কি দিয়ে? জিনজিল দিয়ে, শিকল দিয়ে। জুলকারনাইনের জামানায় বিচার হতো কি দিয়ে? পানি দিয়ে।
আর আমাদের নবীর জন্য আল্লাহ সিস্টেম আলাদা করে দিয়েছেন। আমাদের নবীর উপর আল্লাহ খুশি হয়ে গিয়ে বিচার করার ব্যবস্থা করেছেন আল্লাহর কোরআন শরীফ দিয়ে। এইবার আসলে লাঠির বিচার কেমন বলি, হাওয়ার বিচার কেমন বলি, পানির বিচার কেমন বলি, শিকলের বিচার কেমন বলি। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলে মাশাআল্লাহ। এতক্ষণে ঘুমটুম ছেড়েছে, কি বলেন হবে স্যার? একবার তাকবীর দেন তো, আপনারা তাকবীর দিতে পারেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই আওয়াজ আছে গো। হ্যাঁ, তার মানে এদিকে গরুর গোশত হয় মনে হচ্ছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে তো টেম্পার ঠিকই আছে। আচ্ছা আর একবার দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে না যে আপনারা এই রোজা রেখে উঠেছেন, এটা বোঝা যাচ্ছে না? মাশাআল্লাহ, আর একবার দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামাত 9 নম্বর শ্যামনগর নাকি 9 নম্বর শ্যামনগরের বাৎসরিক সালে সব নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে, সেই কমিটি ভাই আমাকে বলেছিল, হুজুর শেষের দিকে আবার একটুখানি তুলবেন হুজুর, আর যদি এটা তুলতে যায় তাহলে তো আবার গোলমাল। কি করা যায় বলেন দেখি? বুঝতে পারছেন? বুঝতে পারেনি না? পেরেছেন। এই এতক্ষণ আমি যা দিচ্ছি না শুধু মলম, এরপরে আবার কলম। আসলে এই মলম আর কলম কথা বুঝতে পারছেন? হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি জলসায় আছি, ঢুকে যাবো ইনশাআল্লাহ, আমি নেমে ফোন করছি। ওই তো, ওই সে চাচা। চাচা কি হবে? তুলবো, নামাজ করে দেবো? হ্যাঁ, ওই যে তুলবো না, একটু ওয়াজ করে দেবো? মানে আর লাঠির বিচার হবে না, দেখ থাকে এই পর্যন্ত। তো খাতা পেন নিয়ে আসেন। কই চাচা? চাচা খাতা পেন নিয়ে আসেন। এই না ভাই, পরের হুজুর আছে আবার, বেশি করা যাবে না, 10 মিনিট আছি আপনাদের খেদমত। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খাতা পেন কই? হ্যাঁ, তুলতে জিনিস হবে না। আচ্ছা ভাই, এই যে জলসা হচ্ছে, আপনারা সব খুশি তো নাকি? তোরে বলেন খুশি তো? আলহামদুলিল্লাহ। দেখেন, আমি প্রথমে বলেছিলাম, সেই প্রথমে যারা ছিলেন তারা শুনেছিলেন, আবার বলছি কি জানেন, ভালো করে শোনেন। ভালো কাজে সবসময়, ভালো কাজে সবসময়, ভালো কাজে সবসময় মানে ছেলেদেরকে একটু উৎসাহিত করতে হয়। কথা বুঝছেন? অনুপ্রেরণা যোগাবেন ছেলেদেরকে, এর বিরোধিতা করবেন না। ভালো কাজে কোনো সময় বিরোধিতা করতে নাই। কথা বুঝতে পারছেন? এজন্য ভালো কাজে সব সময় সহযোগিতা করবেন। জি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম। আজকে যে জলসার মাহফিল হয়েছে, আমার ভাইরা এবং আমার বাবাজি বড় আশা করে বলেছিলেন যে ভাইজান, বাবাজি শেষের দিকে একটু অন্তত তুলবেন।
কথা বুঝছেন? তাই আমি আপনাদের সামনে একটুখানি বলছি, দেখেন আপনারা দান দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এত বড় মাহফিল হয়েছে, কথা ঠিক কিনা ভুল বলেন? এই আপনাদের টাকাতে আপনাদের অর্থেতেই আল্লাহ করিয়েছেন। এখানে কিন্তু বলতে পারবেন না যে কুচবিহারের লোককেও দান দিয়েছে, দিনাজপুরের লোক দিয়েছে, মুর্শিদাবাদের লোক দিয়েছে, এটা বলতে পারবেন না। আপনাদের সেই বলতে হবে এই সাবডিভিশন কি হটুগঞ্জ, শ্যামনগর সাব ডিভিশনের মানুষ, এই এলাকার এই চত্বরের মানুষ, এই 9 নম্বরের মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করিয়েছে। কথা বলছেন না কেন? করিয়েছে। তো সুতরাং দান দেবে কে? যে বুঝে সে দেয়। আর পৃথিবীর জমিনে যত এরকম মাহফিল গুলো হয়, যত মসজিদ আছে, যত বেসরকারি মাদ্রাসা আছে, সব কিন্তু আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করিয়ে এলেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আসেন। আপনারা তো দান দেবেন আমি জানি, কিন্তু সর্বপ্রথম কে দেবে? সর্বপ্রথম যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা। কেন? একটা হাদিস এসেছে, এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, নেক কাজের দিকে যদি ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। জোরে বলবেন না? আমার মনে কথাটা বুঝতে পারেননি, আবার একবার ক্লিয়ার করছি। নেক কাজের দিকে আহ্বান করা হয়, তার মানে কেমন? মনে করুন আপনি আপনার বন্ধুর সঙ্গে লটারির টিকিট কাটতে, কিন্তু আজকে আপনি নামাজি হয়ে গেছেন। নামাজি হয়ে যাওয়ার পর আপনি আপনার বন্ধুকে বলে বুঝিয়ে 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 তার ব্রেনটাকে ওয়াশ করে তাকেও যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারেন, বন্ধু যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে কিন্তু ডবল দেবে। জেনে বলবেন না? এখন প্রশ্ন আসবে, হুজুর তাহলে কি বন্ধু কিছু পাবে না? ওটা কেটে নিয়ে আমাকে দেওয়া হবে, এজন্য ডবল? না, আল্লাহ ওকে দেবে। ও যতটা পানেওয়ালা, যতটা পাওনাদার, যতটা ওর প্রাপ্য, আল্লাহ ততটাই ওকে দেবে। আর আপনাকে আল্লাহ ডবল দেবে। কেন দেবে? আপনার নিজের একটা, আর কষ্ট করে ওকে বলে বুঝিয়ে ঢুকিয়েছেন বলে, মেহনত আল্লাহ খুশি হয়ে গিয়ে আবার একটা, এজন্য আপনাকে আল্লাহ দুটো দেবে। এই জন্য বাবাজি আজকের মাহফিলে কেউ আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ।